কয়েকদিন হলো মামাদের বাড়ি গিয়েছি। আজকে পাড়ার ছেলেদের সাথে খেলতে যাব বলে মামার কাছে অনুমতি নিচ্ছি। মামা বলতে লাগলো, কিরে রাহুল, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু বলবি? মনে হচ্ছে খুবই তাড়াহুড়োর মধ্যে আছিস। কি বলবি বল না। মামা, বন্ধুরা ডাকছে খেলতে যাওয়ার জন্য। আমি খেলতে যাব তাই বলতে আসলাম। আমি খেলতে যাচ্ছি, সন্ধ্যের আগে ফিরে আসব। খেলতে যাচ্ছ যাও বাবা, কিন্তু সাবধান, নদীর পার ঘন বন জঙ্গলে যেও না, বিপদ হতে পারে। সন্ধ্যার আগে ফিরে এসো, আমরা তখন আবার দুশ্চিন্তা করব। আচ্ছা যাও তাহলে, তাড়াতাড়ি করে ফিরে আসবা। ঠিক আছে মামা মামি, তোমাদেরকে দুশ্চিন্তা করতে হবে না। আমি পাশের রুমে গেলাম, জামাটা চেঞ্জ করে খেলতে যাব। এই বলে আমি পাশের রুমে গেলাম, জামাটা চেঞ্জ করে একটু বিশ্রাম নিয়ে খেলতে যাব। হ্যাঁ গো গিন্নি, তুমি থাকো, আমি বাজার যাই, কিছু কিনতে হবে। আরে গিন্নি, চালটা বসিয়ে দাও, উনুন জ্বালিয়ে দাও, আমি বাজার থেকে সবজি মাংস নিয়ে আসছি। তাড়াতাড়ি উনুন জ্বালিয়ে দাও, আমার বেশিক্ষণ লাগবে না, আমি যাব আর আসবো। যাও উনুন জ্বালিয়ে দাও, তাড়াতাড়ি যাও। কেন বুঝি না গো, সব দায়িত্ব আমার নাকি? আর তোমার ভাগ্নি কতদিন হলো আসা, বাড়ি যাওয়ার তো নামগন্ধই নেই। কি বাড়ি যাবে না নাকি? কতদিন বসে বসে খাবে আমাদের ঘরে? আমি পারবো না রান্না করতে, তুমি গিয়ে করো। তোমার ভাগ্নিকে তুমি গিয়ে করে খাওয়াও। তোমার ভাগ্নে বাড়ি যাবে তো যাবে, না হয়তো আমি বাপের বাড়ি চলে যাবো। আরে গিন্নি, কেন এমন করছো? সে তো আমাদেরই ভাগ্নি। আমার ভাগ্নি কি তোমার ভাগ্নি না? কদিন পরে তো ছেলেটা চলেই যাবে। আমি এত ঝামেলা সহ্য করতে পারবো না, থাকবো না তোমার বাসায়। আমি কি চাকর নাকি? আমি থাকবো না তোমার বাসায়, সব কাজ আমাকে করতে হয়। আমি বাপের বাড়ি চলে গেলুম। হ্যাঁ যাও, তুমি তুমি তোমার বাপের বাড়ি যাও, লাগবে না তোমাকে, চলে যাও চলে যাও তুমি। আমার ভাগনাকে আমিই রান্না করে খাওয়াবো, লাগবে না তোমাকে, চলে যাও চলে যাও। তুমি দূর হও, আমার চোখের সামনে থেকে দূর হও। আর তোমার সাথে আমি থাকতেও চাই না, চলে যাও তুমি, এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমাকে নিয়ে মামা মামি ঝগড়া করছে, আমি পাশের রুম থেকেই শুনতে পেলাম। আমার মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম আমি আজকেই চলে যাব, থাকবো না আর এখানে এক মুহূর্ত থাকবো না। এখানে থেকে আমি আমার মামার সংসার নষ্ট করতে চাই না। এখানে থেকে মামা মামির সাথে ঝগড়া হোক, এটা আমি চাই না। আমাকে নিয়ে যেত ঝামেলা, থাকবো না আমি, আজকেই এখনই চলে যাব। বাড়ি থেকে বেরিয়ে ছুটতে লাগলাম, সামনে যেদিকে মন চাই সেদিকেই চলে যাচ্ছি। এখানে থেকে আমি আমার মামার সংসার নষ্ট করতে চাই না, থাকবো না এখানে। এই রাহুল, নদীর ধারে বসে বসে একা একা কি করছিস রে? এমনি বসেছিলাম। কেন, কি বলবি? তা বলছি খেলতে যাবি না? চো, তাড়াতাড়ি চো। চল তাহলে খেলতে যাই, সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে। আমি তো রাস্তাঘাট কিছু চিনি না, তাই রাকাশের পিছু পিছু যাচ্ছি। যেতে যেতে সন্ধে লেগে গেল, চারিদিকে ঘুটঘুটি অন্ধকার। আমার মনে মনে ভয় করতে লাগলো। এই রাকাশ, আমায় তুই কোথায় নিয়ে এলি রে? এই চারিদিকে কবরস্থান, আমার খুব ভয় করছে। এই রাকাশ, এখানে বেশিক্ষণ থাকা ভালো হবে না, আমার খুব ভয় করছে, বাড়ি পালিয়ে চল। এই রাকাশ, কি হয়েছে রে তোর? কথা বলছিস না যে? দেখতে দেখতে আকাশ একটা রাক্ষসের রূপ ধারণ করে, আর ওটা দেখে আমার গায়ের রক্ত হিম হয়ে যায়। কি বিভৎস চেহারা, কালো কুচকুচে। দেখতে দেখতে রাক্ষসটা আমার দিকে এগিয়ে আসে, আমাকে ধরে গিলে খেয়ে নেয় আর জোরে জোরে হাসতে থাকে। ইহ হা হা, ইহ হা হা, হা হা হা।